আসসালামু আলাইকুম। আসলে আজকে চাচ্ছিলাম না যে ক্ষেতের মধ্যে মানে পেঁপে ক্ষেতের মধ্যে সার দিতে বা কীটনাশক দিতে। সার তো দিতে হবে, তো কীটনাশক দিতে বাধ্য হইলাম আর কি। তো মূলত হচ্ছে যে এই গাছের গ্রোথ মাশাআল্লাহ খুব ভালো ছিল। তো হঠাৎ করেই মানে গাছের মধ্যে পাতা কুঁকড়ে যাওয়ার মতো একটা প্রবলেম দেখা দিছে। পাতাগুলা হলুদ হয়ে যাচ্ছে আর কি, আর পাতা একদম কুঁকড়ে গেছে। প্রথম দিকে এর আগে ভিডিওতে আপনারা হয়তো দেখছেন যে প্রথম দিকে একটা গাছে ছিল। এরপরে আমি ভাবছিলাম যে আসলে কোনো এই পুষ্টিহীনতা কিনা। তো এর আগের ভিডিওতে আপনারা দেখছেন হয়তো আপনি সার প্রয়োগ করছি, গোবর দিছি, কিন্তু পরবর্তীতে দেখলাম এটা আসলে কয়েকজনের সাথে আলাপ করলাম, প্লাস হচ্ছে একজন কৃষক, কৃষি যারা মানে কি বলে ডাক্তার বলতে পারেন আর কি। তো একজনের সাথে ওনার সাথে কথা বললাম, উনি বললো যে আসলে এটা ভাইরাসে আক্রান্ত, এটাতে লিপ কি যেন একটা বললো আর কি। যাই হোক, এটা হচ্ছে এই পুরা ক্ষেতের মধ্যে একটাতে হয়েছিল, এখন পুরা স্প্রেড করে গেছে পুরাটাতে। তো যার কারণে আসলে কীটনাশক প্রয়োগ করতে বাধ্য হইলাম আর কি। তো আশা করি দেখা যাক কি হয়। আমি কীটনাশক প্রয়োগ করতেছি এখানে। মূলত 200-র উপরে 210টার মতো গাছ ছিল, তার মধ্যে কয়েকটা গাছ আর কি মারা গেছে, আর কিছু গাছের মধ্যে এটা হয়েছে আর কি। তো এখানে কয়েকটা গাছ আবার দেখছি যে মানে যদি মানে পাতাগুলা হলুদ হয়ে যাচ্ছে, এই পাশেও এই সমস্যা। এই অবস্থা দেখি এখানে গাছের মধ্যে প্রয়োগ করতেছি, এই কীটনাশক প্রয়োগ করে দেখি আর কি আপডেটটা আসে। এখানে 2 ধরনের কীটনাশক আমি করছি, 2 ধরনের কীটনাশক দিয়েছি আর কি ওনার পরামর্শে। এটা আমি আপনাকে দেখাই দিব এরপর আপনাদেরকে। তো আপাতত আর কীটনাশকটা দিই আর কি আপনাদেরকে দেখাই।